ভারত পাকিস্তানের যেভাবে দুটো দেশের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে, কূটনৈতিক সম্পর্কেও ছেদ হয়েছে এবং এই রকম পরিস্থিতিতে পাকিস্তান রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ করে একটি আলোচনায় বসার এবং বিশেষ করে পাকিস্তানের কিছু বলার আছে, সেই তাদের বলাগুলো প্রেজেন্ট করার জন্যই মূলত রাষ্ট্রসংঘের সামনে তারা একটা আলোচনা করতে চেয়েছিল। এবং তাদের অনুরোধে দেখা যায় যে রাষ্ট্রসংঘ তাদের 5টা স্থায়ী দেশ এবং 10টা অস্থায়ী দেশ, মোট 15টা দেশকে নিয়ে তারা তাদের রাষ্ট্রসংঘের আলোচনায় বসে সোমবার গভীর রাতে ভারতীয় সময়ের এবং তাদের সময় দেখা যায় যে দিনের বেলায় তারা একটি আলোচনায় বসে এবং বিগত 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয় তাদের। এবং সেখানে পাকিস্তানকে কার্যত তুলোধনা করেছে প্রত্যেকটা দেশ। সেখানে কি দেখা যাচ্ছে যে কয়েকটা পাকাপাকি দেশ রয়েছে বা পার্মানেন্ট দেশ রয়েছে 5টা, সেগুলো ছাড়াও অস্থায়ী যে 10টা দেশ রয়েছে তারা তাদের প্রত্যেকটা দেশের তাদের মত প্রকাশ করে এবং পাকিস্তানকে বেশ কয়েকটা প্রশ্ন করা হয়। তার মধ্যে অন্যতম হলো পহেলগাঁওয়ের এই জঙ্গি হানা, এবং যেটা নিয়ে তামাম বিশ্ব বর্তমানে পাকিস্তানকে কার্যত নিন্দার চোখেই দেখছে। সেই প্রশ্নের সম্মুখীন হতে হয়। পাকিস্তান বারংবার চেষ্টা করে ভারতকে নিচু দেখাতে, ভারতকে অবমাননা করতে, এবং তার জন্য ভারতের যে সমস্ত সিদ্ধান্ত রয়েছে, অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে সিন্ধু জলবন্টন চুক্তিকে বন্ধ রাখা, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না, তাদের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া, এবং কার্যত যেখানে দেখা যাচ্ছে যে এক প্রকার যুদ্ধের আবহ, এমনকি মহড়াও শুরু হয়ে যাচ্ছে বেশ কয়েকটি রাজ্যে, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে। এবং সেই জায়গা থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে যে এই যাবতীয় বিষয় নিয়ে যখন পাকিস্তান এই 15টা দেশ তাদের সামনে যখন নিজেদের বক্তব্য রাখে এবং ভারতকে নিচু করার চেষ্টা করে, তাদের সম্পর্কে নানান রকম বিবৃতি দিয়ে তারা যাতে বলা যেতে পারে যে ভারতকে যাতে তাদের সামনে সারা রাষ্ট্রসংঘের সামনে যাতে অনেকটা অবমাননা করা যায়, সেই চেষ্টা যখন করে, সেখানেই কিন্তু দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের তরফ থেকে বলা যেতে পারে প্রত্যেকটা দেশের সামনে নিন্দা হতে হয় পাকিস্তানকে। প্রথমেই তাদের প্রশ্ন করা হয় যে পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সেখানে কি কোনোভাবে লস্কর ই তৈবা যোগ রয়েছে? কিন্তু সেখানে পাকিস্তান পুরো বিষয়টা উড়িয়ে দেয় এবং বলে জঙ্গি হানা তো দূরের কথা, তাদের সঙ্গে লস্কর ই তৈবার এই ঘটনার সঙ্গে কোনো যোগাযোগ নেই। এবং সেখানেই কার্যত তোপ দাগে রাষ্ট্রসংঘের প্রত্যেকটা দেশ, এবং তাকে বলা হয় যদি সেই রকমই না হয়ে থাকে তাহলে প্রথমে লস্কর ই তৈবার যে ছায়া সংগঠন টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, তারা যখন তাদের বিবৃতি দিয়েছিল, পরবর্তীকালে পাকিস্তান যখন তাদের সঙ্গ দেয়নি বা লস্কর ই তৈবা যোগ নেই যখন জানায়, তাহলে সেক্ষেত্রে টিআরএফ কি করে তাদের বিবৃতিকে উজ্জ্ব করতে পারে এবং নতুন বিবৃতি দেয় যে সেখানে তারা বলে যে এখানে এই জঙ্গি হামলায় কোনোভাবেই টিআরএফ জড়িত না। এবং এই যাবতীয় বিষয় যখন বাদানুবাদ চলছে, অর্থাৎ যেখানে পাকিস্তান বারংবার চেষ্টা করেছে রাষ্ট্রসংঘের সামনে ভারতকে অবমাননা করতে, নিচু করতে, ভারতের নানান রকম যে কূটনৈতিক যে পলিসিগুলো তৈরি করা হয়েছে ইতিমধ্যে সারা প্রতিবেশী রাষ্ট্রকে সামনে রেখে, সেই পলিসিগুলো নিয়ে যখন পাকিস্তান নিন্দা করেছে, সেখানেই কিন্তু মূলত নিন্দার মুখে পড়তে হয়েছে খোদ পাকিস্তানকে। অর্থাৎ পাকিস্তানের অনুরোধে এই রুদ্ধদ্বার বৈঠক এবং প্রত্যেকবার রাষ্ট্রসংঘের তরফ থেকে যে অশ্বক্ষুরাকৃতি টেবিলের সামনে তাদের বৈঠক হয়, সেখানে কিন্তু বৈঠক হয়নি, সেই রুমের পাশে অন্য একটি রুমে তাদের বৈঠক হয় এবং সেই বৈঠকের কর্মসূচিও তৈরি করে গ্রিস। যেহেতু গ্রিস এবারে মুখ্য হিসেবে রয়েছে, সেই জন্য গ্রিস সেখানে তাদের কর্মসূচি তৈরি করে এবং সেখানে একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ হয় পাকিস্তান। এবং পাকিস্তানের যে রিপ্রেজেন্টেটিভকে রাখা হয়েছিল তাকেও কার্যত বিভিন্ন প্রশ্নবাণে বিদ্ধ করা হয়। প্রশ্ন হচ্ছে এখানেই যে রাষ্ট্রসংঘ বারংবার বলেছে যে দুটো পরমাণু শক্তিধর দেশ রয়েছে তারা যেন কোনোভাবেই যুদ্ধে না যায় এবং কোনোভাবেই যাতে তারা নিজেদের মধ্যে আলোচনা করে যাতে বিষয়টিকে মিটমাট করে নেয়, আপোষ করে নেয়, এই বিষয়টা কিন্তু বারংবার এসেছে। এবং যদিও এই সার্বিক বৈঠকের পরে দেখা যাচ্ছে যে রাষ্ট্রসংঘের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট বা বিবৃতি দেওয়া হয়নি,
কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সার্বিক আলোচনা, সেই সার্বিক আলোচনায় যে পাকিস্তান অনেকটা পরিমাণে দমিত হয়েছে, সেটা কিন্তু সার্বিক আলোচনা থেকে উঠে আসছে। বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই বিভিন্ন দেশের যারা কূটনীতিক ছিল তারাও কিন্তু এই পর্যটকদের ওপর বা বিদেশি পর্যটকদের ওপর জঙ্গি হানাকে নিন্দার চোখে দেখেছে। এমনকি যেটা দেখা যাচ্ছে যে আন্তোনিও গুতেরাস তিনিও কিন্তু বলেছেন যে দুটো দেশকে বার্তা দিতে চায় যে তারা যেন কোনোভাবেই যুদ্ধে না যায়, নিজেদের মধ্যে যেন তারা আলোচনা করে এবং সামরিক সমাধানে যেন তারা না গিয়ে নিজেদের মধ্যে আলোচনা পুরো বিষয়টা মিটমাট করে নেয়। যদিও দেখা যাচ্ছে যে বর্তমানে পাকিস্তান কিন্তু সেই জায়গা থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় 12 দিন ধরে টানা রাত হলেই তাদের তরফ থেকে অর্থাৎ পিওকের তরফ থেকে দেখা যাচ্ছে যে কন্টিনিউ কিন্তু গোলাগুলি চলার কিন্তু শব্দ পাওয়া যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত সীমান্তবর্তী জায়গাগুলো রয়েছে কাশ্মীরে, সেখানে কিন্তু রাত হলেই গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তান প্রত্যেক দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই গোলাগুলি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এই বিষয়টাও কিন্তু রাষ্ট্রসংঘের নজরে আসে এবং তারাও কিন্তু সেই বিষয়ের উপর আলোকপাত করে এবং সেখানেও তাদেরকে দোষা হয়েছে এবং এই বারংবার প্রত্যেকটা প্রশ্নে পাকিস্তানকে যে দুষে গিয়েছে প্রত্যেকটা দেশ, তা কিন্তু এই সার্বিকভাবে উঠে আসছে। অর্থাৎ যেখানে পাকিস্তান নিজেই এই বৈঠকের আয়োজন করেছিল, নিজেই যেখানে এই বৈঠকের জন্য অনুরোধ করেছিল, যেখানে সে চেয়েছিল নিজেদের সাফাই গাইতে প্রতিবেশী দেশ ভারতকে পদদলিত করতে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দেশের সামনে 5টা পাকাপাকিভাবে রয়েছে যে রাষ্ট্রসংঘের দেশ এবং 10টা যে এই প্রত্যেক 2 বছর অন্তর বদলে যাওয়া দেশ, এই 15টা দেশের সামনে তাদেরকে যে অনেকটাই নিচু হতে হয়েছে সার্বিক বৈঠক থেকে, সেই বিষয়টাই কিন্তু উঠে আসছে।